থ্যাংক ইউ। তার মা যখন আমাদের কাছে এসে বলে যে আনাস যে দেশের জন্য জীবন দিয়েছে, তার জন্য দেশ কি করেছে, এই দেশের কাছে কিন্তু কোনো উত্তর নেই। আপনারা যারা আহতরা আছেন, আপনারা যদি এই প্রশ্ন করেন, আমাদের কাছে কোনো উত্তর নেই। কারণ যতদিন না পর্যন্ত প্রত্যেকটি বিচার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন না হচ্ছে, প্রত্যেকটি বিচার না হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের এই দেশের কাছে, আমাদের কাছে, কারোর কাছে এটির উত্তর থাকবে না। এবং এই বিচার প্রক্রিয়াতে যদি আমরা বিন্দুমাত্র কোনো রকম গাফিলতি দেখতে পারি, আমরা আবারও আবু সাঈদের মতন বুক চিতিয়ে মীর মুগ্ধের মতন পানি হাতে আমরা আবারও রাস্তায় নামবো এবং আমরা আবারও যুদ্ধ করব। আমাদের জন্য এই জুলাই আগস্টে যে যুদ্ধ শুরু হয়েছিল, সেই যুদ্ধ আমাদের জন্য এখনো শেষ হয়নি। আমরা এই যুদ্ধ চালিয়ে যাব যতদিন না পর্যন্ত আমরা এর বিচার দেখতে পাচ্ছি, যতদিন না পর্যন্ত এই গণঅভ্যুত্থানের যারা শহীদ এবং আহত পরিবাররা রয়েছে তারা সম্পূর্ণভাবে পুনর্বাসন হচ্ছে। চট্টগ্রাম বহদ্দারহাট মোড়ে 18 জুলাই এটা কোটা আন্দোলন ছিল, তখন পুলিশের ব্রাশ ফায়ারে আহত হয়ে আর কি আমি কোমরের জয়েন্ট যেটা আমাদের আছে ওটা ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে গেছিলো। 1 মাস চট্টগ্রাম মেডিকেল হসপিটালে ভর্তি ছিলাম। আমার এখানে প্লেট দেওয়া হয়েছে, 10টা পিন দেওয়া হয়েছে, স্ক্রু দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত মানে ডক্টররা নেক্সট অপারেশনের জন্য আমার এই যেটা প্লেট দেওয়া হয়েছে আর কি ওটা এখনো হয় নাই, ঠিকঠাক হয় নাই। গত সপ্তাহে গেছিলাম মেডিকেলে, তো ওরা বলছে যে আরও সময় লাগবে 2-3 মাস, যদি না হয় তো স্টিলের একটা বল দেওয়া হবে, এরকম বলছে। তো মানে জামিলাম আমি মাঝে ভরে গই ফরাম মাঝে আরা গিয়া উত্তর মিঠে গই। তো সারা পানি হদে আরা হদে তোমার পক্ষ হদে গিয়া আছি কি নিরাপত্তা আছি, তোমার হদে ডিস্টার্ব নয় নিরাপত্তা আছি। তো এই সময় মাদা হালে তো কিন্তু যাইতে যাইতে আরো রোগরে গিয়া খুঁড়া হালি তো হাইতে রাতিয়া খুঁড়ালি দিম বই আইগো মনের যোগ্য কল্পনা করে দি বউ আসলে হঠাৎ গিয়া মাতি খুঁড়ালি আর ফুন এই সময় ইয়ার আগে এবার ধুঁড়া দিলাম। তো বসলে আর আর রাতে খুঁড়ালি আর আছি মাঝে গিয়া থেতে খাতালাম দুর্গীয় মতো আরে কিন্তু আধার মা গুড় আধার মাদি এসারের ফরি তা আরে আধার মাঝে যা গুলি ইয়া মানি থানি নিরাপত্তা মাঝে আর আসি মাঝে গুলি করে যা গুলি করে দিয়ে চিনা সদ্যা সগম মাঝে লাগি আমি উঠে পড়ি গিয়া রাস্তা হাসাতাইয়ের উঠে পড়ি। গাড়ি থেকে নামতে পারিনি, তখন অতর্কিত অবস্থায় আমার উপর হামলার পর আমি কি হয়েছে না হয়েছে এটা আমি আর জানি না। আমি সেটা মেডিকেলে খুশ জ্ঞান আসার পর দেখি যে আমি সেটা মেডিকেল পা ভাঙা, হাত ভাঙা, মানে মাথায় আঘাত, গ্যাস স্টেশন।